সরকার এবং কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, আপনারা চাষিদের পালে খেয়াল করেন। চাষিদেরকে ধ্বংস করে দিল, চাষিদেরকে মার্ডার করে দিল এই আবুল খায়ের। বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে এই চাষিকে প্রতারণা করে লক্ষ হাজার কোটি কোটি টাকা তারা ডাকাতি কায়দায় কামাই করে নিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আমি সেই জন্য বলতে চাই, মেহেরপুর জেলার যত তামাক চাষি আছেন এই ফেসবুকের মাধ্যমে যারা দেখবেন, আগামী দিন কর্মসূচি, কঠোর কর্মসূচি দেব। আবুল খায়ের অফিস ঘেরাও করব, বান ঘেরাও করব। হঠাৎ এই কথা মতো এই চাষিদের তামাক নিতে হবে, যদি না নাই সামনে আমাদের কঠোর কঠোর আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলটিমেটাম দিয়ে দেব। আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে চাষি আছে। এই চাষি যখন সংঘবদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সাইক্লোন হয়ে যাবে। আজ আবুল খায়ের যে সিদ্ধান্ত নিয়েছে তাদের সেই সিদ্ধান্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার এলাকার চাষি ভাইরা, আসসালামু আলাইকুম, এবং আমার সামনে উপবিষ্ট সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার এবং কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, আপনারা চাষিদের পালে খেয়াল করেন। চাষিদেরকে ধ্বংস করে দিল, চাষিদেরকে মার্ডার করে দিল এই আবুল খায়ের। বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে এই চাষিকে প্রতারণা করে লক্ষ হাজার কোটি কোটি টাকা তারা ডাকাতি কায়দায় কামাই করে নিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আমি সেই জন্য বলতে চাই, মেহেরপুর জেলার যত তামাক চাষি আছেন এই ফেসবুকের মাধ্যমে যারা দেখবেন, আগামী দিন কর্মসূচি, কঠোর কর্মসূচি দেব। আবুল খায়ের অফিস ঘেরাও করব, বান ঘেরাও করব। হঠাৎ কৃষকের পালে খেয়াল করেন, আগামী দিনের কর্মসূচি, কঠোর কর্মসূচি ঘোষণা হবে ইনশাল্লাহ। নিমজ্জিত হয়েছি, এই জন্য তারা হঠাৎ করে বলছে আমরা তামাক আর নেব না, বাইন বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি বাংলাদেশ সরকার সহ প্রত্যেক প্রশাসন